বিডি নিউজ নেটওয়ার্কের খেলার আপডেটে স্বাগতম। আজকের টেস্ট ম্যাচের প্রথম দিনটি বাংলাদেশের জন্য ছিল অসাধারণ। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, যা একেবারেই সঠিক প্রমাণিত হয়। শুরুতেই হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম নিজেদের অনবদ্য বোলিং দিয়ে পাকিস্তানের টপ অর্ডার ধ্বংস করে দেয়। পাকিস্তান মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। হাসান মাহমুদ তার দারুণ সুইং এবং গতি দিয়ে প্রথমেই পাকিস্তানের ওপেনারকে প্যাভিলিয়নে পাঠান। এরপর শরীফুলের অসাধারণ বোলিংয়ে আউট হন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে ০ রানে আউট করা। শরীফুলের বল বাবরের গ্লাভসে লেগে সোজা লিটন দাসের হাতে ধরা পড়ে, যা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। তবে এরপর পাকিস্তানের সৌদ শাকিল এবং সাইম আজুব প্রতিরোধ গড়ে তোলেন। তারা ৯৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে বিপদ থেকে উদ্ধার করেন। যদিও বাংলাদেশের বোলাররা পুরোদিন আক্রমণাত্মক ছিল, কিন্তু দিন শেষে পাকিস্তান ১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা স্থিতিশীল অবস্থানে পৌঁছায়। ম্যাচের প্রথম দিনের এই পারফরম্যান্সে বাংলাদেশের পেস আক্রমণ সবার নজর কেড়েছে। যদিও পাকিস্তান সামলে উঠেছে, তবে বাংলাদেশি বোলাররা দ্বিতীয় দিনে নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে। দেখা যাক বাংলাদেশ কিভাবে ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখে। সবশেষ খবর পেতে বিডি নিউজ নেটওয়ার্কের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।